এর উপরে অ্যাসিড নিক্ষেপের মতো গুরুতর ঘটনা মনে হয় অত্যন্ত নজিরবিহীন একটা বিষয়। আমি জানি না আপনারা জানেন কিনা, আমার জানা মতে আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে এই ধরনের হামলা, এটা বর্বরোচ্চতার আমার মনে হয় সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। আচ্ছা, এরপরে যেটা বিষয় উল্লেখযোগ্য না বললেই নয়, সেটি হচ্ছে ঘটনা ঘটেছে 5 নভেম্বর, আজ আমরা এসে দাঁড়িয়েছি 30 নভেম্বর। এর মাঝে অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে যেগুলো নিয়ে আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে। তো বর্তমান সরকার আমার জানা মতে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। আমরা মনে করি যে বর্তমান সরকারের এই ইসকন ইস্যুতে যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং তার আমার মনে হয় যে এই ব্যাপারে আন্তরিকতার বেশ ঘাটতি দৃশ্যমান। আমরা এটার অবসান চাই। আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থেও হলেও সরকারকে সক্রিয় হতে হবে এবং প্রত্যেক দুষ্কৃতিকারী অপরাধী সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া অত্যন্ত জরুরি। না হলে দেশের শান্তি শৃঙ্খলা টিকবে না, থাকবে না। এবং যে আলোচনাটা আসতেছে যে বর্তমান সরকার সক্রিয় হবে এবং প্রত্যেকটা অপরাধের সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তি নিশ্চিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটা বিষয় আমি বলবো যে গত 26 নভেম্বর যে ঘটনাটি ঘটেছে, হত্যাকাণ্ড নিয়ে বা এর সপক্ষে অনেক আলোচনা আমরা ইতিমধ্যে শুনেছি, আমাদের বিজ্ঞ বক্তাগণ ওনারা বলেছেন। আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, সেদিন অন্য একটা ঘটনা ঘটেছে। কিরকম ঘটনা ঘটেছে? এই চিন্ময় তাকে যে ভ্যানে করে আনা হয়েছিল, আমি মনে করি যে এইটা প্রশাসনের একটা অনেক বড় দুর্বলতা এবং তাদের এই প্রচ্ছন্ন সহযোগিতার জন্যই আজকে আলিফের মতো একজন উদীয়মান তরুণ আইনজীবীকে জীবন দিয়ে শহীদ হওয়ার ঘটনা ঘটেছে। এই জন্য যে সেদিন ভ্যানে করে আনার পর পুলিশ কেন এই ইসকন সমর্থকদেরকে ভ্যানের আশপাশে আসার সুযোগ দিল? আমরা দেখেছি বাংলাদেশে অনেক প্রভাবশালী প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তিবর্গরাও যখন ভ্যানে করে পুলিশ হেফাজতে কারাগারে যায়, তাদের ত্রিসীমানার মধ্যে কাউকে আসার সুযোগ দেওয়া হয় না। তাহলে এই ইসকনের এই ব্যক্তি যে ভ্যানে ছিল তার আশেপাশে কেন ইসকন সমর্থকদের আসার সুযোগ তৈরি করে দিল এই পুলিশ? এবং শুধু সুযোগ নয়, তার হাতে একটা হ্যান্ড মাইক পর্যন্ত দিয়ে দিয়েছে যে তার কোনো কথা থাকলে, তার কোনো বিষয় থাকলে সে যেন সেটা বলতে পারে। এত সুযোগ কিভাবে পেল? তার মানে হচ্ছে পুলিশের ভিতরে এই ইসকনের সমর্থকরা লুকিয়ে আছে কিনা, এটা আমাদের একটা প্রশ্ন। এবং সেটা অমূলক নয়, কারণ আমাদের এই বেড়ে হয়েছে 100-র উপরে। তাহলে এটা তো এমনি এমনি হয় না। প্রশাসনে নিশ্চয়ই ঘাটতি বেড়ে অনেক ইসকন সমর্থকরা হয়তো লুকিয়ে রয়েছে, সেটা প্রশাসনের সর্বত্র। সেখানে আমলা হতে পারে, পুলিশ প্রশাসনে হতে পারে, গোয়েন্দা সংস্থার মাঝেও হতে পারে। এই হিন্দুর ভেতরে যারা ইসকনের চেতনা লালন করে এই ধরনের ব্যক্তিরা সেখানে ঘাপটি মেরে অবস্থান করছে কিনা এটা খতিয়ে দেখা উচিত। এবং এই ব্যাপারে আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ এর স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যারা প্রকাশ্যে হুমকি, যারা প্রকাশ্যে এ ব্যাপারে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের দ্বারা স্পষ্ট করেছে, প্রমাণ করেছে তারা এই দেশের জন্য নিরাপদ না, তাদের অনুসারী, তাদের মতাদর্শের লোকজন প্রশাসনের যেখানেই থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করা, খুঁজে বের করা, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করা, এটা আমাদের জোর দাবি জানাচ্ছি।